নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। কলকাতা শহরের মধ্যে কত সুন্দর আধ্যাত্মিক ও পবিত্র স্থান আছে যা মানুষের বিচলিত মনকে শান্তি এনে দেয়। আমরা অনেকেই তা জানি না। চলুন সেই রকমই মহাপবিত্র স্থানে আজ আপনাদেরকে নিয়ে যাই। আশা করি আপনাদের মন ভরে যাবে। তাহলে বুঝতেই পারছেন আমরা আজকে যাচ্ছি রামকৃষ্ণ মঠ যোগদান। চলুন যাওয়া যাক। আমরা চলে এসেছি কাকুগাছিতে। কাকুগাছিতে দেখুন এখানটা বাসে করে হোক বা গাড়িতে করে হোক আপনি পৌঁছে যাবেন। গিয়ে দেখবেন যে এখানে রামকৃষ্ণ মঠ যোগদান বলে লেখা রয়েছে। এই গলিতেই ঢুকতে হবে। ঢুকে পড়েছি। দেখুন দেয়ালে সব ঠাকুর মার সব জীবনের কাহিনী রয়েছে, এগুলো ছবির আকারে রয়েছে। তবে যদিও ছবিগুলো এখন নষ্ট হয়ে গেছে, রক্ষণাবেক্ষণের অভাবেই ছবিগুলো প্রায় নষ্ট হয়ে গেছে। চলুন ভেতরে যাওয়া যাক। যেহেতু আমরা গাড়ি নিয়ে গেছিলাম তাই জন্য আমরা চলে গেলাম যোগদানেরই চ্যারিটেবল ডিসপেন্সারির যে গেটটা রয়েছে সেইখানে পার্কিংয়ের জায়গায় গাড়ি রাখলাম। ডান দিকেই রয়েছে স্বামী অদ্ভুতানন্দের কুটির। এরপর আমরা যোগদান বলে লেখা এই গেটটা দিয়ে ঢুকছি। চলুন আমরা অবশেষে সেই পবিত্র স্থানে এসে পৌঁছেছি যেখানে ঠাকুর রামকৃষ্ণদেব দুবার তার পদধূলি রেখেছেন। আর ওনার মহাসমাধি হওয়ার পর চিতাভস্ম এই পবিত্র স্থানেই রাখা হয়েছে। মন্দিরটি সকাল 6:30 থেকে সকাল 11টা পর্যন্ত ও বিকেলে 4টে থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। এখানে প্রবেশ করেই মনের ভেতরে এক অদ্ভুত শান্তি অনুভব করলাম। এই সেই পঞ্চবটি যে ঠাকুরের নির্দেশে বানানো হয়েছিল। সামনেই একটা সুন্দর বাঁধানো পুকুর দেখছেন। পুকুরের সামনে রয়েছে মূল মন্দির। এখানে ঠাকুরের চিতাভস্ম বিগ্রহ রাখা আছে। চলুন মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখি। মঠটি প্রতিষ্ঠা করেছিলেন 1883 সালে শ্রী রামচন্দ্র দত্ত, যিনি কলকাতা মেডিকেল কলেজে বিখ্যাত রসায়নবিদ ছিলেন। তিনি ছিলেন শ্রীরামকৃষ্ণদেবের একজন একনিষ্ঠ ভক্ত। তার বাড়ি ছিল উত্তর কলকাতা সিমলার মধুরার লেনে। ওনার বাড়িতে অন্যান্য ভক্তরা সাথে করে নিয়ে তিনি প্রতিদিন উচ্চস্বরে কীর্তন গাইতেন, যা পাড়ার প্রতিবেশীদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। একদিন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব যখন আমন্ত্রণ পেয়ে তার বাড়িতে আসেন তখন পাড়ার সদস্যরা ঠাকুরের কাছে এই বিষয়ে নালিশ করেন। ঠাকুর তখন রামচন্দ্র ও তার সহভক্তদের আস্তে কীর্তন করতে আদেশ দেন। কিন্তু ভক্তদের আস্তে কীর্তন গাইলে তো মনে তৃপ্তি আসবে না। তখন রামচন্দ্র ঠাকুরের কাছ থেকে অনুমতি নিয়ে এই পুকুর সমেত বাগান বাড়িটি কিনে নেন। এই বাগান বাড়িটির কথা শুনে শ্রী রামকৃষ্ণদেব রামচন্দ্রকে এখানে আসার ইচ্ছা প্রকাশ করেন। ঠাকুর আসবেন বলে রামচন্দ্র পুকুরের পূর্ব দিকে একটি জায়গা পরিষ্কার করে বেড়া দিয়ে রাখেন, যার কেন্দ্রে রয়েছে একটি বড় তুলসীর ঝোপ রোপণ করা হয়। এরপর মাটি ও গোবরের মিশ্রণে প্লাস্টার করা হয়। এরপর ভেতরে মাটিকে পবিত্র করা হয়। 1883 সালের 26শে ডিসেম্বর ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এখানে তার পবিত্র পদধূলি দেন। ঠাকুর প্রথমে দেখেন এই বাগানটিতে। দেখে তিনি চিৎকার করে বলেন, আহা কি সুন্দর বাগান আমি দেখিলাম। আমি একবার নিজেকে কল্পনা করেছিলাম ঠিক এই জায়গায় বাস করছি। তিনি তুলসী ঝোপে গিয়ে প্রণাম করেন এবং ওই পুকুরে হাত পা ধুলেন। সতেজ হওয়ার জন্য মুষ্টিমেয় মিষ্টি জল পান করলেন এবং পুকুরের দক্ষিণ দিকে অবস্থিত ছোট কুঁড়ে ঘরে
চলে এলেন। সেখানে তিনি সবাই বেদিঘর নামে চেনেন। আপনারাও এই বেদিঘরটি দর্শন করে নিন এবং দর্শন করে নিজেদের চোখটি সার্থক করুন। ঠাকুর এই স্থানেই ধ্যান করেছিলেন। এই স্থানটি প্রার্থনা করার জন্য উপযুক্ত, তাই তিনি এই স্থানটিকে যোগোদ্যান নাম দিয়েছিলেন। এর অর্থ হল আধ্যাত্মিক চিন্তার জন্য একটি উপযুক্ত বাগান। এরপর কিছু ফল ও মিষ্টি খাওয়ার পর তিনি এই বাগানের উত্তর দিকে চলে যান এবং একটি নির্দিষ্ট স্থানের দিকে ইঙ্গিত করে রামচন্দ্রকে তিনি ধ্যান ও তপস্যা করার জন্য পঞ্চবটি প্রস্তুত করার জন্য নির্দেশ দেন। আমরা গেটে ঢুকতে ডান দিকে দেখেছিলাম, সেটি হলো পঞ্চবটি উদ্যান। শ্রীরামকৃষ্ণদেব 1885 সালে তার ভক্তদের সাথে আরও একবার এই স্থানে আসেন। তখন তার গলার ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলি সবেমাত্র প্রকাশ করতে শুরু হয়েছিল। শ্রীরামকৃষ্ণদেবকে দর্শনের পর রামচন্দ্র দত্ত এই বাগানের নাম রাখেন শ্রীরামকৃষ্ণ যোগোদ্যান ও এই পুকুরটির নাম রাখেন শ্রীরামকৃষ্ণ কুণ্ড। শ্রীরামকৃষ্ণদেব 1886 সালের 16ই আগস্ট অগণিত ভক্তদের চোখের জল ভাসিয়ে মহাসমাধি লাভ করেছিলেন। ঠাকুরের পবিত্র চিতাভস্ম সর্বশেষে এই যোগোদ্যান মঠেই রাখা হয়। এই পবিত্র স্থানের নাম হয় শ্রীরামকৃষ্ণ সমাধি মহাপীঠ শ্রী যোগোদ্যান। পরবর্তীকালে 13ই মে 1946 সালে বেলুড় মঠের রামকৃষ্ণ মঠের আন্ডারে এইটি আসার পর এর নামকরণ করা হয় রামকৃষ্ণ মঠ যোগোদ্যান। এরপর আমরা চলে গেলাম ওই মঠেরই একটি হল ঘরে, যেখানে স্বামী গীতানন্দ স্মারক বক্তৃতা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছিল। এখানে পুরো মাস জুড়ে অনুষ্ঠান হচ্ছিল, প্রতিদিনই কিছু না কিছু অনুষ্ঠান হয়েছে। তো আমরা যখন পৌঁছালাম এই হল ঘরটিতে, তখন সেখানে পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বিমলাত্মানন্দজি মহারাজ সহ সংঘাধ্যক্ষ ও আশ্রমাধ্যক্ষ রামকৃষ্ণ মঠ যোগোদ্যান মঠ এবং পূজনীয় শ্রীমৎ স্বামী আত্মপ্রিয়ানন্দজি মহারাজ তারা উভয়ই মঞ্চে উপস্থিত হয়েছিলেন। এই অনুষ্ঠানের বিষয়বস্তু ছিল চেন্নাই রামকৃষ্ণ মঠের ইতিবৃত্ত ও তার ক্রমবিকাশ। এরপর অনুষ্ঠান শেষে আমরা সেখান থেকে টিফিন নিয়ে তারপর সন্ধ্যা আরতির জায়গায় গেলাম, অর্থাৎ মূল মন্দিরের ভেতরে গেলাম। তারপর সন্ধ্যা আরতি দেখার পর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় শ্রীরামকৃষ্ণ।